সুপ্রিয় দর্শক, আজ 11ই ডিসেম্বর বুধবার 2024 সাল। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দক্ষিণ ভারতে প্রবেশ করার আগেই নতুন করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের গতিপথ কোন দিকে থাকবে এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত নামতে পারে, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। প্রথমেই জানাবো আজকে কলকাতার আবহাওয়ার খবর। আজকে কলকাতায় ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়েছেন। ঘন কুয়াশা কলকাতার সর্বত্রই বিরাজমান, এমনকি দৃশ্যমানতা অনেকটাই কমেছে কলকাতার। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকালকেও এই কুয়াশার পূর্বাভাস থাকছে। এমনকি তাপমাত্রা আজকে এক ধাক্কায় 3 ডিগ্রি পতন হয়েছে। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়লে ঝলমলে রৌদ্রের দেখা মিলবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন অর্থাৎ 4 থেকে 5 দিন বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা কলকাতায় নেই। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতে আজকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়েছেন। আগামী কয়েকদিন এই ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। আবহাওয়া দপ্তর তরফে সেই তরফে আরও জানানো হয়েছে আগামী 4 থেকে 5 দিন উপকূলীয় জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তবে একটি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ুতে প্রবেশ করবে আজকে এবং অথবা আগামীকালকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ভারতে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তার প্রভাব আপাতত দক্ষিণবঙ্গে পড়বে না বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি একটা হালকা জলীয় বাষ্প আসার সম্ভাবনা রয়েছে। এই জলীয় বাষ্পের প্রভাবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং এই শীতে কোনো রকম বাধা হয়ে দাঁড়াবে না এই জলীয় বাষ্প। তবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলি বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এখানে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই পতন হয়েছে। পুরুলিয়া তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেই তাপমাত্রা এক ধাক্কায় আরও 1 ডিগ্রি কমতে পারে, অর্থাৎ পুরুলিয়ার তাপমাত্রা 8 ডিগ্রিতে নামতে পারে। অন্যদিকে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এখানে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ বুঝতে পারছেন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কতটা কমেছে এবং হাড় কাঁপানো শীত আরও আসতে চলেছে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। 15 তারিখ নাগাদ আরও তাপমাত্রার পতন হবে বলেই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আপাতত যে তাপমাত্রা রয়েছে তার থেকে আরও 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে। কলকাতার তাপমাত্রা কমে যেতে পারে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দমদমের তাপমাত্রা কমতে পারে 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এখানে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ বুঝতে পারছেন দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত আসতে চলেছে। তবে ঘন কুয়াশায় সাবধানে গাড়ি চালাতে বলেছেন আবহাওয়া দপ্তর। এবার আসি নিম্নচাপের খবরে। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিকে, আর এটি প্রবেশ করবে তামিলনাড়ুতে প্রবেশ করার পর এটি বিস্তার করবে, অর্থাৎ বিস্তার করে প্রচুর পরিমাণে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, রায়লসীমা, করাইকল, অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি কোথাও কোথাও প্লাবিত হতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এরই মধ্যে 14 তারিখে আবার ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এটি আন্দামান সাগর সংলগ্ন এরিয়াতে এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি এটি অগ্রসর হতে পারে আবার ফের উত্তর পশ্চিম দিকে, সেটি প্রবেশ করতে পারে তামিলনাড়ুতে। তবে সেটা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে 17-18 তারিখ নাগাদ। তার প্রভাব এখনও পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি অনলাইন মারফত যে দক্ষিণ ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গে তেমন কোনো প্রবেশ করার সম্ভাবনা নেই, এর প্রভাব কোনো রকম পড়বে না, আমরা এটা অনলাইন মারফত দেখতে পাচ্ছি। তবে সেটা আবহাওয়ার দিক পরিবর্তন তখন হয়, তো যদি পরিবর্তন হয় অবশ্যই সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গে গতকাল পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিলেও আজ থেকে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। এমনকি সান্দাকফুতে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর, সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরও। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়িতে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে, হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই ঘন কুয়াশার। আগামী 3 থেকে 4 দিন এই ঘন কুয়াশা থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায়ও ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হচ্ছে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়িতে আপাতত বৃষ্টিপাত না হলেও তাপমাত্রা আস্তে আস্তে পতন হবে। কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানেও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আজকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী 5 থেকে 6 দিন কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। ত্রিপুরাতে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, আসাম প্রত্যেকটি রাজ্যে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে ঝাড়খণ্ডেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লিতে তাপমাত্রা অনেকটাই পতন হয়েছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরপ্রদেশের তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাজস্থান এবং মধ্যপ্রদেশ, গুজরাট প্রত্যেকটি রাজ্যে আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই এবং শীতল হাওয়া প্রবেশ করছে, আর যার ফলে তাপমাত্রার পতন হচ্ছে। রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্রের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর দক্ষিণ ভারতের কথা কি বলবো, নিয়মিত বৃষ্টিপাত হচ্ছে। আজ থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ বুঝতে পারলেন আমাদের পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কেমন আবহাওয়া থাকবে এবং ভারতের অন্যান্য রাজ্যগুলিতে কেমন থাকবে আবহাওয়া। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হচ্ছে। রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ এবং সিলেট বিভাগে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 3 থেকে 4 দিন এই ঘন কুয়াশার পূর্বাভাস থাকবে। দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে, সাবধানে গাড়ি চালাতে বলা হয়েছে। ঢাকা বিভাগেও হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ এখানেও হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরে হাওয়া বিনা বাধায় প্রবেশ করছে, আর যার ফলে জাঁকিয়ে শীত আসছে বাংলাদেশে, এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। আপাতত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে গড় যথাক্রমে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 4 থেকে 5 দিনে আরও 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রার পতন হবে। তবে দক্ষিণের বিভাগগুলিতে বিশেষ করে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে আজকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 3 থেকে 4 দিনে আরও 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা পতন হবে। ঢাকা বিভাগে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এক কথায় বুঝতে পারলেন সমগ্র বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।